বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাপ নদী ও সাগর মোহনায় বেপরোয়া মিয়ানমারের আরকান আর্মি জলসীমার সৈন্যরেখা থেকে একের পর এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে তারা। আরকান আর্মির হাতে এখন পর্যন্ত ৫১ জন জেলে জিম্মি রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভায় এ তথ্য জানান রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন। তাদের সাথে কোনো ফর্মাল রিলেশন আমাদের নাই, আমরা একটা ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে থাকি যেন এরকম জেলেদেরকে তারা ধরে নিয়ে না যায়। বাংলাদেশের সঙ্গে থাকা পুরো সীমান্তের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে। আর দেশটির অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির মধ্যে সক্রিয় রোহিঙ্গাদের কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীও। এ কারণে সীমান্তে আরকান আর্মির তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। আর সেই সুযোগে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। বিজিবি জানায়, প্রকৃতিগত কারণে ডুবোচর সৃষ্টি হওয়ায় জেলেদের মাঝে মাঝে সৈন্যরেখা অতিক্রম করে যেতে হয় মিয়ানমারের সীমানার দিকে। অনেক সময় ভুল করেও ঢুকে পড়েন মিয়ানমারের জলসীমায়। এইটা অপহরণ বলা যাবে না, সীমান্ত অতিক্রম করার দায়ে। তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না। এদিকে সীমান্তে মানবিক কারণে কিছু অসহায় ও আহত রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে বলে জানান বিজিবির রামু সেক্টর কমান্ডার। তবে সীমান্তে মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে। গোলাগুলির কারণে, যুদ্ধের কারণে ওখানে আহত হচ্ছে, অনেক নিহত, খুব গুরুতর মুমূর্ষ অবস্থা এসে থাকে, তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেই। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে সচেতন না হলে ঝুঁকি থেকেই যাচ্ছে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য। সীমান্ত ক্রস করে মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।